সুন্দর দেশ গড়তে শিশু কিশোরদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রথমবারের মতো নতুন করে স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সেই সাথে প্রাণ প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণ এবং পশু পাখির প্রতি যত্নবান হতে উদ্বুদ্ধ করেন। আশ্বাস দেন শিশুদের পড়ালেখায় সব ধরনের সহযোগিতার। কোমলমতি শিক্ষার্থীদের সংস্কৃতি বিকাশের অন্যতম সূতিকাগার নতুন করি। ক্রীড়াক্ষেত্রে শিশুদের প্রতিভা অন্বেষণে নতুন উদ্যোগ 2 মাসব্যাপী নতুন করি স্পোর্টস। দেশের 10টি অঞ্চলের প্রায় 1700 ক্রীড়াবিদ কর্মকর্তাদের অংশগ্রহণে জুলাইয়ে মাঠে গড়ায় জাতীয় পর্বের খেলা। সোমবার আর্মি স্টেডিয়ামে সমাপনী দিনে অনুষ্ঠিত হয় ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের 2 ফাইনাল এবং 2টি 100 মিটার স্প্রিন্টের ফাইনাল। বিকাল 4টায় স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্যালারিতে বসে থাকা শিশু কিশোরদের অভিবাদন জানান সরকার প্রধান। পরে মাঠে বসে খেলা দেখেন তারেক রহমান। উপভোগ করেন প্রামাণ্য চিত্র প্রদর্শন, নতুন করে স্পোর্টসের থিম সং এর সঙ্গে শিশু কিশোরদের নৃত্য পরিবেশনা। নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। স্বপ্নের বাংলাদেশ গড়তে তাদের সহযোগিতা চান সরকার প্রধান। তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। তোমাদের সকলের কাছে আমি একটি সহযোগিতা চাই, একটি সাহায্য চাই। সেটি কি সাহায্য? এই দেশটা আমাদের সকলের দেশ। এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারবো। যে পেশায় নিয়োজিত হতে চায় সরকার তাদের সহযোগিতা করবে জানিয়ে প্রত্যাশা করেন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মাঠেও ভালো করবে এই শিশু কিশোররা। তোমরা যে পড়ালেখা করতে চাইবে, সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। সিলেট দিয়ে শুরু, ঢাকায় পর্দা নামল দেশের শিশু কিশোরদের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব নতুন করে স্পোর্টসের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা ক্রীড়াবিদদের অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠেছে দেশের ভবিষ্যৎ তারকা তৈরির গুরুত্বপূর্ণ মঞ্চ। আয়োজকরা বলছেন খেলোয়াড়দের মাঠমুখী করা এবং প্রতিযোগিতামূলক প্রজন্ম গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। শাহনিয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।